শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর পরোটা। চলো রেসিপিটা শেয়ার করি। আমি এই টুকরো টুকরো করে কুমড়ো কেটে নিয়েছি প্রেসার কুকারে। একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আমি এই বসিয়ে দিয়েছি কুমড়োটা সিদ্ধ করতে। আমার লন্ডি থেকে লোক এসে গেছে, ডাকাডাকি করছে বন্ধুরা। চলো আমি জামা কাপড়গুলো নিয়ে নিই, ততক্ষণ মানে কুমড়োটা সিদ্ধ হোক। কুমড়োটা সিদ্ধ করে নিয়ে আবার ঠান্ডা করে নিতে হবে। এই জামা কাপড়গুলো আমি নিয়ে নিচ্ছি। ওনার আগে বাবা আসতো জামা কাপড় দিতে বা নিতে, এখন উনি আর আসে না, এই ছেলে আসে। আর ফেসবুকে কাজ করা শুরু করা থেকে তো আর সময় পাই না, তাই মানে জামা কাপড় লন্ড্রিতেই পাঠাতে হয়। এই আমার জামা কাপড় এসে গেছে 1 সপ্তাহের মতন। আমার কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। আমি কুমড়োগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, একটু মিহি করে ম্যাশ করে নিতে হবে। আমার মানে এখানে ম্যাশ করা হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে যে যতটা পরিমাণ মানে লাগবে শেষ ততটা পরিমাণের কুমড়োটা সিদ্ধ করবে। জলের বদলে কুমড়োটা মানে নেওয়া হচ্ছে এখানে। আর খেতেও খুব টেস্টি হবে, হেলদিও। আর আমি এখানে 5টা মানে ডো হয়ে গেছে, 5টা এর থেকে বল কেটে নিয়েছি। আর ছেলে বলল, মা একটু আমার চিজ দিয়ে বানিয়ে দাও, তাই আমি একটু চিজ দিয়েই পরোটাগুলো মানে করব। এখানে আমার ছিল, আমি এই চিজগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। পিৎজা চিজ যেগুলো হয় সেইটাই পিৎজা করার জন্য ওই কেনা ছিল, সেগুলোই দিয়েই করে দিচ্ছি। মানে আজকে তরকারি আর বানাবো না, এই কুমড়ো দিয়েই এইটা হয়ে গেল আমার ব্রেকফাস্টের। এর ব্রেকফাস্ট তোমরা কে কী ব্রেকফাস্ট বানিয়েছো আমাকে কমেন্টে জানিও। এবারে চলো তাওয়াতে আমি তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন ফুলেছে পরোটাগুলো। আমার সব পরোটা মানে ভাজা হয়ে গেছে। এবারে আমি ছেলেকে খেতে দিয়ে দিই। আজকে আমি এই পরোটা আর শসা কেটে দেব, আর দেব টক দই। আজ এইটুকুই ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বন্ধুরা, গতকাল আমি ভিডিওতে বলেছিলাম তোমাদের এঙ্গেজমেন্ট বাড়াবার জন্যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তা গতকাল ওইরকম এঙ্গেজমেন্ট বাড়িয়েছো, ভিউজ এসছে, লাইক কমেন্ট করনি। আমি কিভাবে তোমাদের বাড়ি যাব বন্ধুরা?